বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব যে আমরা পৃথিবীমুখী এবং আমরা পৃথিবীতে মান সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি এই বিষয়গুলো আমরা চেয়ে থাকি এবং আমরা মনের অগোচরেই বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর এই বিধানকে না মেনে আমরা এগুলোর পিছনে ছুটতে থাকি। এটা আমাদের এভরিডে লাইফ অ্যাক্টিভিটিস, এটা আমাদের হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এই 26 নম্বর আয়াতে জানালেন যে এই সার্বভৌম ক্ষমতার মালিক উনি নিজে, এবং উনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনিয়ে নেন, এবং যাকে ইচ্ছা উনি সম্মান দেন এবং যাকে ইচ্ছা সম্মান থেকে সরায় দেন, এবং এই সার্বভৌম ক্ষমতার মালিক উনি। এবং আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যেহেতু সবকিছুই, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আমরা যারা ক্ষমতাবান আছি, বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করছি, তাদেরকে কিন্তু আল্লাহ তার ক্ষমতা থেকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছেন। আবার যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন। আমি অন্য একটা ভিডিও বলে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্ম দিয়েই আমাদেরকে মূল্যায়ন করবেন, আমাদের বিচার করবেন আমি কতটা আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারলাম। তা যাদের ক্ষমতা আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সম্মান দিয়েছেন, এইটা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত। এবং আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি, আপনার কাজ হবে আপনার যে সাবঅর্ডিনেট, তার উপর আপনি কিভাবে ব্যবহার করলেন। আপনি কি ক্ষমতার অপব্যবহার করলেন, তাহলে আপনি পরীক্ষায় ফেল করলেন। আপনি টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা আল্লাহ কেন দিয়েছেন? আপনি উপভোগ করবেন এবং অতিরিক্তটা মানুষকে দান করবেন। আপনি কি এই টাকা দিয়ে কোনো অন্যায় কাজ করছেন, অশ্লীল কাজ করছেন, আপনার আপনার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত নয়, এ ধরনের কাজ আপনি করছেন, তাহলে আপনি পরীক্ষায় ফেল করলেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনি কিন্তু বড় পরীক্ষায় ফেললেন, আপনাকে টাকা দিয়ে, আপনাকে সম্মান দিয়ে। আপনি এটা যথার্থ ব্যবহার করতে পারেন কিনা। কিন্তু অসুবিধা হয়ে যায় কোথায় জানেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিলে আমরা আরেকটার দিকে ঝুঁকে যাই। আমরা খুশি হতে পারি না। যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচুর টাকা দিয়েছে। কিন্তু আপনি টাকা নিয়েই সন্তুষ্ট হচ্ছেন না। আপনি সে টাকা দিয়ে আবার সম্মান কিনবেন। তো আপনি যখনই টাকা দিয়ে আবার সম্মান কিনতে গেলেন, তখন আপনি অনিয়ম করা শুরু করলেন। যেমন বলি, আপনি মনে করেন একটা প্রতিনিধিত্ব করবেন। আপনি আ একটা নেতা হতে চাচ্ছেন। তা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়েছেন। কিন্তু আপনি কি করলেন? ওই টাকা দিয়ে আবার নেতা হতে গেলেন। কারণ আপনার টাকায় সন্তুষ্ট আপনার লাগছে না। আপনি আবার নেতা হবেন। তো ওটা করতে যেয়ে আপনি গীবত গাওয়া শুরু করলেন। আপনার যে অপোনেন্ট আছে তাকে গীবত গাইলেন, বা তাকে কিভাবে তাকে হ্যারাস করা যায়, এগুলোর সাথে আপনি অটো কিন্তু জড়িয়ে যাচ্ছেন। মানে আপনি পরীক্ষায় ফেল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে টাকা দিয়েছিল যে এই টাকাটা আপনি নিজে খরচ করবেন এবং মানুষের পেছনে ব্যয় করবেন। আপনি তা না করে আবার সম্মান কিনতে গেলেন। আবার যে সম্মানী মানুষ, সে কিন্তু সম্মানে সন্তুষ্ট হচ্ছে না। তার টাকা আবার লাগবে। সে কি করবে? টাকা কিভাবে ইনকাম করা যায়? বাদ বাদ বিচার নাই। সে টাকা ইনকাম করতে যেয়ে একজনকে ক্ষতি করে বসতেছে। একজনকে অন্যায় করে বসতেছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষায় ফেল করলেন। হ্যাঁ, আপনার সবকিছুই লাগবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসারে। আবার অনেকেই দেখা যায় যে এতটা ডেসপারেট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান, এই সুন্দর নিয়মকে, যে আল্লাহ তাআলা একেকজনকে একেকভাবে পরীক্ষা করছেন। এই জিনিসের বাইরে যেয়ে সে নিজের খুব ক্ষমতা, প্রতিপত্তি দেখাইতে চায়। এরকম কিন্তু পৃথিবীতে অনেক রাজা বাদশাহ এসেছিল, তারা টিকতে পারেনি। যেমন ফেরাউন। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্নদে ডুবায়ে মারলেন। হুম? আবার নমরুদকে আল্লাহ মশা দিয়ে তাকে মারলেন। নমরুদ ছিল, তার এত আধিপত্য, এত প্রতিপত্তি, সে তোয়াক্কাই করতো না কাউকে। আল্লাহ কিন্তু ক্ষুদ্র একটা মশা দিয়ে তাকে মারলেন। আপনাকে ইতিহাস থেকে শিখতে হবে, জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন সেটাকে পারফেক্ট ইউজ করার জন্য। এবং আপনি যখনই অনিয়ম করবেন, আপনি তখনই ফেঁসে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আপনি ফেল করবেন। এবার আসি যারা কম ক্ষমতাবান, কম জ্ঞান দিয়েছে, তারা বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু এক এক গ্রুপকেই দিল, আমাদের দিল না? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা ওভাবে দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন আপনাকে। যেমন আপনি কম ক্ষমতা দিয়েছে, আপনি ওটাতে সন্তুষ্ট থাকবেন।
আপনার তো বরং বড় পরীক্ষা ফেলেননি আপনার সম্পদ দিয়ে বা আপনার দায়িত্ব দিয়ে। আপনাকে বরং খুবই কম একটা দায়িত্ব দিয়েছে, যে আপনাকে একটু গরিব রাখছে, টাকা পয়সা কম, আপনি শুধু আল্লাহর গুণগান গাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এতে খুশি আছি, আপনি পরীক্ষায় পাস। বা আপনার কম ক্ষমতা, আপনি ক্ষমতা থাকলে হয়তো আরেকজনের উপর ইম্পোজ করে বসতেন, আপনার যেহেতু কম ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সহজ করে দিয়েছে যে ওনারা যাই করুক আপনি শুধু ধৈর্য ধরবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাস করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। যখনই আপনি আপনার ইউ ক্রস ইউর বাউন্ডারি, দেন প্রবলেম উইল ক্রিয়েট। মানে আপনি আপনার বাউন্ডারিকে কখনো ক্রস করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি সম্মান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেবেন, আপনি সেটাকে জোর করে অর্জন করতে যাবেন না। আপনার যদি আত্মসম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আপনি চেষ্টা করবেন, কিন্তু জোর করে এটা করতে যাবেন। এটা করতে গেলেই আপনি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এই যে একটু আগেই উদাহরণ দিলাম যে আপনি যখনই একটা ক্ষমতা নিতে চাচ্ছেন, আরেকজনকে দুর্নাম করছেন, এটা হলো গীবতের শামিল। একজন ব্যক্তি, আপনারা হয়তো জেনে থাকবেন যে গীবত কি জিনিস। গীবত হলো সে অন্যায় করেছে সেই জিনিসটাই তার অগোচরে বলা, এটা গীবত। সে কিন্তু অরিজিনালি করেছে এই অন্যায়টা, কিন্তু সে শুনলে কষ্ট পাবে এই কথাটা যদি আপনি বলেন, কিন্তু তার অবর্তমানে আপনি বললেন, মানে আপনি গীবত করলেন। রাইট জিনিসকেও বলা যাবে না, এটাই গীবত। অনেকে আমরা ভুল বুঝি যে সে করে নাই সেটা বলা গীবত না, সে যদি সেটা না করে থাকে সেটা তো অপবাদ দিয়া, আরো ভয়ঙ্কর অন্যায়। সে করছে সেই জিনিসও তারা অবর্তমানে বলা যাবে না। মানে হলো আপনি কাউকে নিয়ে সমালোচনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাইটস আপনাকে দেয়নি, আপনি শুধু নিজেকে নিয়ে করেন, কারণ এটা পরীক্ষার ক্ষেত্র, আপনি এখানে পরীক্ষা দেবেন। যার যার মতো সেই পরীক্ষা দিয়ে ভালো মার্কস তুলতে হবে। পরীক্ষা দিতে এসে তো আপনি অন্যান্য কাজ করতে পারেন না। আরেকটা বিষয়, এই 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে গায়রি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যাকে দেন যে সেটা মানে পর্যাপ্ত পরিমাণ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এ দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এটাও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন যে এই যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে, অনেকে আমরা এটাও ভুলে যাই যে রিজিক মানে কি। রিজিক মানে শুধু টাকা পয়সা। অনেকে বলেন আমার তো আল্লাহ রিজিক দিল না। না, রিজিক মানে শুধু টাকা পয়সা না। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার টাকা পয়সা, সন্তান সন্ততি, আপনার সম্মান, আপনার সুস্থতা, এগুলো সবই রিজিক। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিল, কিন্তু সেটা একটা ভোগ করতে দিল না, আপনি সঠিক রিজিক পাইলেন না। সম্মান দিল, শেষ বয়সে সম্মান চলে গেল, আপনার রিজিক হলো না। সন্তান দিল, সেই সন্তান আপনার উপর দিয়ে কথা বলে, আপনার রিজিক হলো না। সুস্থতা আপনাকে আল্লাহ কেড়ে নিল, অসুখ বিসুখ দিল, আপনার টাকা পয়সা দিচ্ছে, অসুখ দিয়েছে, আপনার রিজিক হলো না। একজন মানুষ পরিপূর্ণ রিজিক, পরিপূর্ণ সুস্থ মানুষ এবং তার সন্তান সন্ততি সবকিছু নিয়ে যে পরিপূর্ণ সুখে আল্লাহর উপর স্যাটিসফ্যাকশন থাকে, তারই প্রকৃত রিজিক সে পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই বেশি ভালোবাসেন যিনি তার সৃষ্টিকে মেনে নেন এবং তার কাছে অনুগত করেন, তাকওয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হলো তাকওয়া। কতটা তাকওয়া আপনার ভিতরে, কতটা আল্লাহ ভীতি আছে, এটা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। আল্লাহর কাছে সেই প্রিয় বান্দা, তাকেই যথার্থ রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আমি আশা করি এই ছোট ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আপনাকে ক্ষমতা দিয়েছেন, সেটাও আপনার পরীক্ষা। আপনাকে ক্ষমতা দেননি, সেটাও আল্লাহর পরীক্ষা। আপনাকে সম্মান দিয়েছেন, সেটাও আল্লাহর পরীক্ষা। যাকে সম্মান দেননি, সেটাও আল্লাহর পরীক্ষা। আপনার সঠিক রিজিক দিয়েছেন, এটাও আল্লাহর পরীক্ষা। সঠিক রিজিক যাকে দেননি, এটাও আল্লাহর পরীক্ষা। সো আল্লাহর পরীক্ষায় আমাদের ইন্ডিভিজুয়ালি পাশ করতে হবে, তাহলে আমরা পৃথিবী এবং পরকালে কামিয়াবি হব। আশা করি ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন।